আসসালামু আলাইকুম। আজকে এমন মজাদার মাংস রান্না করব যে গন্ধের পাশে বাড়ির লোকজনও জিজ্ঞেস করবে কি রান্না হচ্ছে। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে একে একে দেখাবো কীভাবে একদম ঘরোয়া স্টাইলে ঝরঝরে মজাদার মাংস রান্না করা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু আজকে কিন্তু জমে যাবে একদম মাংস রান্না। এমন স্বাদে মাংস বানাবো যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তাহলে আর দেরি না করে চলুন রান্নাটা শুরু আমরা লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, দেখুন। তারপর আমরা একটু তেল দিয়ে দিব, সরষার তেল দিবেন, রান্নার মজাটাই একদম আলাদা হয়ে যাবে। তো দেখতেন পাচ্ছেন, এখন আমরা ভালো করে নড়াচড়া করিয়ে নেব, মশলাটা একদম মাংসর সাথে মাখিয়ে নিব যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে। তো দেখুন, আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের বাড়িতেও যদি এইগুলো খেতে পছন্দ করেন তো আপনারাও দিতে পারেন। তো এখানে আমি আদা রসুন বেটে নিব, তারপর আমি মাংসের মধ্যে ভালো করে আদা আর রসুন বাটাটা মাখিয়ে ভালো করে কষে নিব। তো দেখুন এখানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছি একদম। তারপর আমার আদা রসুন বাটাটা হয়ে গিয়েছে। তো আমি আদা রসুন বাটাটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা একদম মাংসের ভেতরেই যায়। দেখতে পাচ্ছেন কালারটাও সেই আসছে। আপনাদের বাড়িতেও কি কেমন স্পেশাল টিপস দিবেন আমাকে, যে আপনাদের বাড়িতে যেভাবে রান্না হয় মাংস আমাকে কমেন্ট করে একটু জানাবেন। দেখুন এখানে ভালো করে নড়াচড়া করে নেব বারবার, যাতে নিচের মশলাটা একদম বসে না যায়। মাঝে মাঝে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন আপনারা কোথায় থেকে দেখছেন, আপনারা কেমন আছেন কমেন্ট করে যাবেন। তো দেখুন এখানে আমি হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হবার জন্য। তো দেখুন এখানে আমার ভালো করে মাংসটা কষা হয়ে গিয়েছে। দেখুন ভালো করে আপনারা মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নড়াচড়া করিয়ে নেবেন যাতে মশলাটা নিচে না বসে যায়, আর ভালো করে ভাজা হয়ে মাংসর ভেতরে যেন মশলাগুলো ঢুকতে পারে। তো এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন সেই স্বাদ হয়েছে। দেখুন আমি একটু মিট মশলা দিয়ে দিব, ভালো করে দিয়ে আমি ভালো করে এই মিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে নড়াচড়া করিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মিট মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে গিয়েছে। দেখুন এখানে আমি একটু জল দিয়ে দিব। দেখুন তেলটাও খুব সুন্দরই বেড়াচ্ছে মশলা থেকে। তো আপনাদের বাড়িতে কেমন রান্না হয় আমাকে বলে যাবেন। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আপনাদেরকে ভালো লাগার জন্যই ভিডিওটা করেছি। তো পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।